কোন স্ট্র্যাটেজি কাজ করে কি কাজ করে না সেটা জানার জন্য বেস্ট উপায় হচ্ছে ব্যাক টেস্টিং। এটা তো আমিও আগে বলেছি আর আপনারাও জানেন, আপনারাও করেন। কিন্তু এই যে ইউটিউবে হাজারো স্ট্র্যাটেজি আপনি দেখছেন বা নিজে আপনি স্ট্র্যাটেজি বানাচ্ছেন, এত স্ট্র্যাটেজিকে 5 বছর 10 বছর 15 বছর এত বছর ধরে ব্যাক টেস্ট করতেও তো অনেক টাইম লাগে। যখন আপনি ম্যানুয়ালি ব্যাক টেস্ট করছেন একটা স্ট্র্যাটেজিকে, 2 বছরেরও যদি আপনি ব্যাক টেস্ট করেন আর সেটা যদি ছোট টাইম ফ্রেমের হয়, তাহলে আপনার কত টাইম লেগে যাচ্ছে। তো যদি কোনো এরকম ট্রিক হতো যে অটোমেটিক্যালি আমার ব্যাক টেস্ট হয়ে যাবে, যেখানে আমার সেরকম কিছু খাটনি করতে হবে না, তো কত ভালো হতো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে শুধু চ্যাট জিপিটি অ্যান্ড ট্রেডিং ভিউ দুটোরই বেসিক প্ল্যান, কোনো রকম পেড প্ল্যান ছাড়া এই দুটো ইউজ করে যে কোনো স্ট্র্যাটেজি কত ইজিলি তোমরা ব্যাক টেস্ট করে নিতে পারবে। এতে তোমার টাইমও লাগছে না আর এই ডিফারেন্ট প্ল্যাটফর্মে তোমাকে টাকাও পে করতে হচ্ছে না ওদের প্রিমিয়াম নেওয়ার জন্য। তো হাই, আমি প্রতিমা ট্রেডিংস গুরুকুলের কো ফাউন্ডার আর আমি আমার এই চ্যানেলে খুব সহজভাবে বাংলাভাবে স্টক মার্কেটের উপর ভিডিও আনি। তো আজকের ভিডিওটা আমি যার উপর আনছি সেটা হচ্ছে ব্যাক টেস্টের ওপর, যেটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট তোমার ট্রেডিং জার্নিতে। এই যে তুমি কোনো একটা স্ট্র্যাটেজি দেখো ইউটিউবে আর সেটা ব্যাক টেস্ট না করে তোমার হার্ড আর্ন মানি ওতে লাগিয়ে ট্রেড করা স্টার্ট করো, কি হয় 2-3টে ট্রেডের পর খুব হয়তো লস হচ্ছে, তুমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিচ্ছ, তোমার লাগছে এটা কাজ করছে না, তুমি আবার গিয়ে আরেকটা ইউটিউব ভিডিও দেখছো, সেখানে আরেকটা স্ট্র্যাটেজি পাচ্ছ, সেই স্ট্র্যাটেজিটা কাজ করছো, হতে পারে একবার প্রফিট দিল আবার 2-3টে লস দিল, তুমি স্ট্র্যাটেজি থেকে বেরিয়ে যাচ্ছ। এরকম করে করে তুমি বারবার শুধু স্ট্র্যাটেজি নিয়ে আসছো, সেটাকে ট্রেড করছো প্রপারলি ব্যাক টেস্ট ছাড়া। যখন সেটা 2-3টে লস দিচ্ছে, তোমার মেন্টালি লাগছে আচ্ছা এটা 3-4টে লস দিয়েছে, এরকম করলে হয়তো আমার ক্যাপিটালি ওয়াইপ আউট হয়ে যাবে, তুমি স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিই। কিন্তু যখন একটা স্ট্র্যাটেজি, আমি সবসময় বলি, যখন তুমি সেটা ট্রেড করছো, তোমার হার্ড আর্ন মানি ওতে লাগাচ্ছ, মেক শিওর ওটার অ্যাটলিস্ট ডিফারেন্ট স্টকে 10 বছর 20 বছরের ওটা আগে ব্যাক টেস্ট রেজাল্ট বার করো। ওটার লুজিং স্ট্রিক কিরকম প্রিভিয়াসলি দিয়েছে সেটা দেখো, কিরকম ওর রিস্ক রিওয়ার্ড সেটা দেখো। এই জিনিসগুলো যতক্ষণ তুমি না দেখবে তুমি ওই স্ট্র্যাটেজিতে কাজ করো না। তো স্বাভাবিকভাবে যখন তোমার অনেক টাইম লাগছে তো তুমি সেটা করছো না হয়তো। তো সেই জন্য আজকে যে মেথডটা আমি দেখাবো যে কত ইজিলি 5 মিনিটের মধ্যে তুমি একটা কোড বানাবে থ্রু চ্যাট জিপিটি, সেই কোডটাকে তুমি কিভাবে ট্রেডিং ভিউতে লাগিয়ে কত ইজিলি ব্যাক টেস্ট করতে পারবে। তো যারা কোডিং করতে পারে, যাদের টাইম আছে, তারা তো নিজেরাও করতে পারে। আমি জানি সবাই কোডিং পারে না, সবাই এর কোড লিখতে পারবে না, তো সেই জন্য বেটার আমি চ্যাট জিপিটি কে দিয়ে 5 মিনিটে আমি কোড বানিয়ে নিই এবং সেটাকে ইনপুট করে আমি আমার ব্যাক টেস্ট কমপ্লিট। তো আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সও বলতে পারি, যখন আমি নতুন ট্রেডিং করছিলাম, তো এরকম অনেকবার হয়েছে কোনো স্ট্র্যাটেজি হয়তো আমি ব্যাক টেস্ট করেছি 2 বছর 5 বছর, স্টিল ওটাকে হয়তো প্রপারলি আমি ডিফারেন্ট স্টকে অনেক লং টাইম ফ্রেমের জন্য ব্যাক টেস্ট করিনি। তো যখন আমি ট্রেড করছিলাম হয়তো 1 মাস আমাকে প্রফিট দিল, আমি ভালোভাবে করলাম, কিন্তু তারপর যে 3-4টে লস দিল, তখন আমি সিস্টেমটাকে ছেড়ে দিয়েছি। এতে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত কোনো তুমি একটা স্ট্র্যাটেজি প্রপার ব্যাক টেস্ট করে রেজাল্টে ভরসা হওয়ার পর যখন তুমি ওই সিস্টেমে ট্রেড করবে না, তোমার যদি লসও হয়, তুমি গিয়ে একবার ব্যাক টেস্টের রেজাল্টটা দেখে নেবে, তুমি বুঝতে পারবে যে এরকম লস তো ব্যাক টেস্টেও হয়েছিল, তো এটা নর্মাল। তো ওখানে তোমার ভয় লাগবে না নেক্সট ট্রেড প্লেস করার জন্য। সাইকোলজিক্যালি অনেক সাপোর্ট করে তোমার ব্যাক টেস্ট। তো এই জিনিসটাই কিভাবে স্পিডে হয়ে যায় সেটাই আজকে আমরা আমাদের ভিডিওতে শিখ। তো এই ব্যাক টেস্টের জন্য ফার্স্ট যেটা স্টেপ, তুমি যে স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করতে চাইছো সেই স্ট্র্যাটেজির একটা কোড বানা। তো সেটার জন্য প্রথমে গুগলে এসে আমরা লিখবো চ্যাট জিপিটি। তো প্রথমেই চ্যাট জিপিটির জন্য গুগলে এসে এখানে তোমাকে লিখতে হবে চ্যাট জিপিটি। তো যারা জানো না, জাস্ট ফার্স্ট যে ইউআরএল যেটা আসবে এটা ক্লিক করবে। তো এইখানে দেখো ফার্স্টে তোমাকে লগ ইন করতে পারে বা সাইন আপ ফর ফ্রি করে দিতে পারো। তো লগ ইন করার জন্য লগ ইন ক্লিক করে কন্টিনিউ উইথ গুগল করে তোমরা লগ ইন করে নিতে পারো। তো দেখো চ্যাট জিপিটি পেজ এখানে নিশ্চয়ই তোমরা দেখে যেতে পারছো। জাস্ট ওখানে তোমাদের ইমেল আইডি থ্রু গুগল যদি লগ ইন করো আর ডেট অফ বার্থ দিয়ে দিলে তোমাদের লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ফার্স্ট এই পেজ এখানে আসছে, এখানে দেখাচ্ছে ওয়্যার শুড উই বিগিন। তো এখানে আস্ক এনিথিং এর জায়গায় তোমাকে অ্যাকচুয়ালি লিখতে হবে তুমি এখানে কোন স্ট্র্যাটেজি বানাতে চাইছো। যেহেতু আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, আমি এখানে খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি করে দেখাবো
যেখানে ধরো আমরা যদি বাই তখনই করব যখন 200 SMA, সিম্পল মুভিং অ্যাভারেজ 200 এর উপরে যখন কোনো ক্যান্ডেল ক্রস করে হাই বানাবে সেখানে গিয়ে আমার এন্ট্রি হয়ে যাবে। আবার যখন যখন এক্সিট কখন হবে, যখন 200 এর নিচে এসে ওটাকে ক্রস করবে, নিচের দিকে যখন ব্রেক করে দেবে ওই জায়গাটায় আমার এক্সিট হয়ে যাবে। শুধু এইটুকু সিম্পল স্ট্র্যাটেজি। আর এখানে আমি আমার ক্যাপিটাল দিয়ে দেবো 1 লাখ, যাতে ওর ক্যালকুলেট করতে সুবিধা হয় ব্যাক টেস্টে। তো বোঝা গেল এন্ট্রি ক্রাইটেরিয়া কি হবে। আমি এখানে খুব সিম্পল স্ট্র্যাটেজি দিচ্ছি, তোমরা যখন নিজেদের প্র্যাকটিসের জন্য দেবে তোমরা যে কোনো স্ট্র্যাটেজি, তোমরা RSI বলিঞ্জার ব্যান্ড দিয়ে স্ট্র্যাটেজি বানাতে পারো, তোমরা RSI বার তার সাথে কোনো অন্য মুভিং অ্যাভারেজ দিয়ে তোমরা স্ট্র্যাটেজি বানাতে পারো। তো যে কোনো স্ট্র্যাটেজি বানিয়ে তোমরা সেটা ব্যাক টেস্ট করবে। এখন দেখানোর জন্য আমি খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে 200 মুভিং অ্যাভারেজের উপরে ক্রস করলে ওখানে বাই হবে, আর এক্সিট হবে যখন আবারও 200 এর নিচে এসে ক্রস করবে, সেখানে গিয়ে আমার এক্সিট হয়ে যাবে। তো ফার্স্টে আমি কি লিখবো, প্লিজ ক্রিয়েট আ ট্রেডিং ভিউ স্ট্র্যাটেজি। তো যেটাও তুমি লিখবে সেটা খুব ক্লিয়ার হওয়া উচিত যাতে ও বোঝে। যেহেতু আমি এখানে ট্রেডিং ভিউ স্ট্র্যাটেজি লিখবো, তো ফার্স্টেই আমি লিখে দেবো প্লিজ ক্রিয়েট আর ট্রেডিং ভিউ স্ট্র্যাটেজি, যাতে ওর বুঝতে সুবিধা হয় যে ট্রেডিং ভিউ এ কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে সেই হিসাবে ওর কোড লিখবে, নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখবে। তো এন্ট্রি আমরা কখন করব, যখন MA 200 এর উপরে ক্রস করে ক্লোজ দেবে। তো এন্ট্রি ইফ ক্লোজ ক্রসেস SMA 200, ঠিক আছে, এখানে আমি 200 SMA দিই। অ্যান্ড এক্সিট ইফ ক্লোজ ক্রসেস বিলো 200 SMA। তো বোঝা গেল এন্ট্রি হবে যদি SMA কে উপরের দিকে ক্লোজ করে, যখন ক্রস করে ক্লোজ করবে তখন ক্লোজটা হতে হবে SMA 200 এর উপরে। সেম ভাবে SMA 200 এর নিচে যদি ক্লোজ দেয় নিচের দিকে, ওই জায়গায় গিয়েও এক্সিট হয়ে যাচ্ছে ট্রেড থেকে। এবার আমি কি বললাম, আমি আমার ট্রেডিং স্টার্ট করবো 1 লাখ ক্যাপিটাল দিয়ে। তোমরা 50,000, 10K যা খুশি করতে পারো। স্টার্ট উইথ দ্য ক্যাপিটাল অফ 1 লাখ ম্যাক্সিমাম। এবার এইটা তো গেল কত ক্যাপিটাল দিয়ে আমি স্টার্ট করছি। তো এখানে আমরা কম্পাউন্ডিং করব। কম্পাউন্ডিং মানে কি, সাপোজ আমি 1 লাখ টাকা দিয়ে স্টার্ট করলাম, আমার একটা ট্রেডে 20,000 টাকা প্রফিট হলো। তো নেক্সট ট্রেড আমার যেটা হবে 1,20,000 যত কোয়ান্টিটি হবে সেই হিসাবে আমি ট্রেড নেব। সেম ভাবে আমার যদি 20,000 টাকা লস হয়, নেক্সট যে ট্রেড নেব সেটা আমি 80,000 টাকা ক্যাপিটালে নেব, নাকি 1 লাখ টাকা। তো যাতে এটাও বুঝে যায় কম্পাউন্ডও সেই হিসাবে করতে পারে, সেই জন্য আমি ওকে কমান্ড দেব যে কোয়ান্টিটি আই গেট অ্যান্ড নেক্সট ট্রেড স্টার্ট উইথ রিমেইনিং ক্যাপিটাল। হয়ে গেল। বাট এটা আমি এন্টার দাবিয়ে দিলাম। তো দেখো এখানে আমার কোড চলে এলো। আর এই কোডে অ্যাকচুয়ালি কি কি হয়েছে সেখানে এন্ট্রি কন্ডিশন, এক্সিট কন্ডিশন, ক্যাপিটাল সবকিছু তোমাকে লিখে দিয়েছে। এন্ট্রি কন্ডিশন when price closes above 200 SMA, exit condition when price closes below 200 SMA, capital starts with 1 lakh, position sizing buy as many shares as possible with available capital, use full remaining capital each trade, ঠিক আছে। নেক্সট ট্রেড ইউজেস দ্য রিমেনিং ব্যালেন্স আফটার প্রফিট অ্যান্ড লস। যেই ট্রেডে প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, রিমেনিং যে ক্যাপিটাল থাকছে সেটার উপর বেস করে আমার নেক্সট ট্রেড প্ল্যান হচ্ছে। বোঝা গেল। তো এটা গেল তার কোড। আর এখানে এক্সপ্লেনেশনে রয়েছে, অপশনাল টুইক্স আছে, যদি আমি চাই একটা পার্ট চেঞ্জ করে, তো আমি এখন অপশনাল টুইকে যাবো না, ওতেই যাবো। তো জাস্ট আমরা এখানে গিয়ে কপি কোড করে নিলাম। তো এটা গেল আমাদের ChatGPT কাজ। নেক্সট কাজ আমাদের কি করতে হবে, ট্রেডিং ভিউ করে নিতে হবে। তো যাদের কাছে অ্যাপ নেই তো তারা জাস্ট এখানে গিয়ে নর্মাল ট্রেডিং ভিউ লিখবে, তাদের কাছে চলে আসবে ট্রেডিং ভিউ। আমি আপাতত আমার যে নিজের ট্রেডিং ভিউ সেটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ট্রেডিং ভিউ আমার কাছে এখানে খোলা আছে। তো এইখানে তো দেখো আমি এখানে নর্মাল আমার ট্রেডিং ভিউ খুলে নিয়েছি। এইখানে নিচে দেখতে পাচ্ছ এই যে এইখানে পাইন এডিটর, পাইন এডিটরে আমি ক্লিক করব। এইখানে পাইন এডিটরে যে ক্লিক করবে, এই পাইন এডিটরে এইখানে এসে আমরা যে কোডটা ChatGPT থেকে কপি করেছিলাম সেখানে এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড টু চার্ট, অ্যাড টু চার্টে আমি ক্লিক করে দিলাম। তো যেই দেখো অ্যাড টু চার্টে আমি ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি এইখানে তোমার দেখিয়ে দিল। এই যে এখানে দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজি টেস্টার, স্ট্র্যাটেজি টেস্টারের মধ্যে ওভারভিউ রয়েছে, পারফরমেন্স রয়েছে, ট্রেড অ্যানালাইসিস রয়েছে, রিস্ক পারফরমেন্স, লিস্ট অফ ট্রেডস।
তো দেখো এটা কত ইজিলি 1 মিনিটও না 10 সেকেন্ডের মধ্যে তোমাকে ফুল ব্যাক টেস্ট করে এখানে তোমাকে রেজাল্ট দেখিয়ে দিল। তো দেখো এখন আমি রিলায়েন্সে এটা লাগিয়েছি, রিলায়েন্সে টোটালের ওভারভিউ কি এসেছে। তো রিলায়েন্সে এখানে দেখো শুধু প্রফিটেবল ট্রেড আছে 17.23%, টোটাল 296 ট্রেডস হয়েছে, তার মধ্যে প্রফিটেবল হয়েছে 51 ট্রেডস, টোটাল নাম্বার অফ ট্রেডস আছে 296, আর তারপরে ম্যাক্স কোয়ান্টিটি আর ড্রডাউন হচ্ছে তোমার 15.6%। বোঝা যাচ্ছে? তো দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি ওখানে ব্যাক টেস্ট রেজাল্ট করে দিয়েছে। তো একটা জিনিস যেটা ভুল হয়েছিল, আমরা এখানে 15 মিনিটস রেখেছিলাম, কিন্তু এই যে স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা ডেইলি টাইম ফ্রেমে করব। তো তোমরা চাইলে এখানে ডিফারেন্ট টাইম ফ্রেমে গিয়েও ব্যাক টেস্ট করতে পারো। যখন তুমি এখানে উইকলি করে দেবে, তোমার যে রেজাল্ট যেটা আসবে সেটাও উইকলি বেসিসেই আসবে। তো উইকলি বেসিসে যখন আসছে, যখন আমি উইকলি টাইম ফ্রেমে এইটার ব্যাক টেস্ট করছি, তখন এর রেজাল্ট আছে 2500, মানে 2500% তোমাকে আপসাইডে মুভ দিয়েছে। টোটাল পিএনএল দেখো কত হয়েছে, 2 CR এর উপরে নিয়ার অ্যাবাউট 3 CR এর কাছাকাছি তোমার পিএনএল চলে গেছে। আর এইখানে তোমার টোটাল ট্রেডস আমি দেখে নি কবে থেকে চলছে, লিস্ট অফ ট্রেডসে যাব। তো প্রথমেই আমি উইকলি টাইম ফ্রেমে আমি ব্যাক টেস্ট করছি। উইকলি টাইম ফ্রেমে 200 SMA যে স্ট্র্যাটেজি, ফার্স্টে আমি চলে যাচ্ছি লিস্ট অফ ট্রেডস। তো লিস্ট অফ ট্রেডসে আমি কি দেখতে পাচ্ছি, টোটাল 27 খানা ট্রেড এখানে লং সাইডে এক্সিকিউট হয়েছে। 27টা ট্রেডের মধ্যে ট্রেড 1999 থেকে আমার ট্রেড এক্সিকিউশন স্টার্ট হয়েছে। টোটাল 28টা ট্রেড এখানে পেয়েছি। সেই 28টা ট্রেডের মধ্যে কটা আমার প্রফিট লস সেগুলো আমি চেক করে নিচ্ছি। দেখো ওভারভিউতে আমি কি দেখতে পাচ্ছি, ম্যাক্স তোমার 26 খানা ট্রেড হয়েছে, 27 না 26 খানা ট্রেডস হয়েছে। প্রফিটেবল ট্রেডস অনলি 15.3%, শুধু 15.3% প্রফিটেবল ট্রেডে আমার এখানে মোটামুটি 2500% মুভ দিয়ে দিয়েছে। এবার যদি আমি ডেইলি টাইম ফ্রেমে গিয়ে দেখি, ডেইলি টাইম ফ্রেমে এই স্ট্র্যাটেজিটাই কিরকম কাজ করেছে রিলায়েন্সে। তো দেখো ডেইলি টাইম ফ্রেমে আমি চলে এলাম, ডেইলি টাইম ফ্রেমে ও টোটাল 1300% রিটার্ন দিয়েছে। আর আমি এটা লিস্ট অফ ট্রেডসে গিয়ে রেখে নিয়ে একবার, লিস্ট অফ ট্রেডসে 1995 থেকে এটার ব্যাক টেস্টের রেজাল্ট তুমি পাচ্ছ। টোটাল এখানে নাম্বার অফ ট্রেডস যেটা রয়েছে 1995 থেকে 121 ট্রেডস এখানে টোটাল হয়েছে 1995-এ। তো এইখানে দেখো তুমি দেখতে পাচ্ছ 1300% রিটার্ন তোমাকে দিয়ে দিয়েছে রিলায়েন্স ডেইলি টাইম ফ্রেমে। তো সেম ভাবে যেরকম আমরা রিলায়েন্সে চেক করলাম, সেরকম আমি লরাস ল্যাবেও চেক করে নিচ্ছি। তো দেখো লরাস ল্যাবেও এখানে টোটাল ডেইলি টাইম ফ্রেমে শুধুমাত্র 24 ট্রেডসই পেয়েছে। 24 ট্রেডস এর মধ্যে ও 479% তোমাকে রিটার্ন দিয়েছে। তো একবার দেখে নি টোটাল কবে থেকে ও ট্রেড করে চলেছে। তো 2017 টু 2025 এই কয় বছরে টোটাল 25 খানা ট্রেড পেয়েছে, আর ডেইলি টাইম ফ্রেমে ও তোমাকে নিয়ার অ্যাবাউট 500% রিটার্ন দিয়েছে। তো বুঝতে পারছো কিভাবে একটা সিম্পল স্ট্র্যাটেজি, আমি তো এখানে খুব সিম্পল স্ট্র্যাটেজি তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে কমপ্লেক্স স্ট্র্যাটেজিও করতে পারো, তোমরা চাইলে RSIও অ্যাড করতে পারো এর সাথে। তো শুধু দেখো আমি এটা মেন দেখানোর মোটিভ এটাই ছিল যে কিভাবে শুধুমাত্র চ্যাট জিপিটি এবং ট্রেডিং দুটোরই ফ্রি ভার্জন দিয়ে তুমি কত ইজি ওয়েতে এখানে তুমি ব্যাক টেস্টেড রেজাল্ট পেয়ে যাচ্ছ। শুধু পাইন এডিটরে আসবে, নিজের কোড লিখবে, অ্যাড টু চার্ট করবে, অ্যাড টু চার্ট করার পর যখন তোমার টোটাল এখানে যদি তুমি চার্টে একবার দেখো, আমি তোমাকে একবার চার্ট দেখিয়ে দিচ্ছি। চার্টেও যদি একটু খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে কোন জায়গায় বাই হয়েছিল। দেখো চার্টে তোমাদের একটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। কি এই যে ইয়েলো লাইন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে SMA 200। এই SMA 200 এর উপরে ক্রস করেছে, দেখো এই ক্যান্ডেলটা SMA 200 কে ক্রস করেছে, তো ওর হাইতে বাই হয়ে গেছে। বাই হওয়ার পর দেখো ট্রেডটা চলে যাচ্ছে। এখানে বাই হওয়ার পর সেল কখন হয়েছে, দেখো এইখানে বাই হয়েছে, এখানে বাই হওয়ার পর সেল কোথায় হয়েছে, এই জায়গাটায় সেল হয়ে গেছে এই ক্যান্ডেলে, যখন এর নিচে ক্রস করেছে। সেম ভাবে আবার ক্রস করে উপরে দেখো এই জায়গাটায় আমার বাই হয়েছে, বাই হওয়ার পর ট্রেডটা চলছে, কোথাও এখানে ক্লোজ দিয়েছে, কোথাও ক্লোজ যায়নি, এখানেও ক্লোজ যায়নি, এখানেও ক্লোজ যায়নি। এইখানে এসে দেখো যখন ক্লোজ দিয়েছে এই জায়গাটায়, এই ক্যান্ডেলের নিচে এখানে ক্লোজ দিয়েছে। তো দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এই যে ক্যান্ডেলের নিচে এখানে ক্লোজ দিয়েছে, এইখানে গিয়ে আমার এক্সিট হয়েছে। আবার নেক্সট ক্যান্ডেলে যখন উপরের দিকে আমার ক্লোজ দিয়েছে 200 এর উপরে, এখানে আমার বাই হয়ে গেছে।
তো এখানে আমার ক্লোজ হয়েছে, এখানে বাই হয়েছে। তো বোঝা যাচ্ছে কিভাবে কত ইজি ওয়েতে যে কোনো স্ট্র্যাটেজি তুমি এটা অন্য একটা জায়গাতেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর বাইনারিটারে যাই, আমরা এর রেজাল্ট দেখে নিই। দেখো এই স্ট্র্যাটেজি টেস্টারে দেখো, ওভারভিউতে আমি চলে যাই। তো উনো মিনিটারে তাহলে রেজাল্টটা দেখে নিই। উনো মিনিটারে আমি দেখো খুলে নিয়েছি, ডেলি টাইম ফ্রেমে আমি ব্যাক টেস্ট করছি। তারপর বাইনারিটারে গিয়ে আমি দেখি। তো দেখো উনো মিনিটার ডেলি টাইম ফ্রেমের রেজাল্ট যদি দেখো স্ট্র্যাটেজি টেস্টারে, টোটাল এখানে 49 ট্রেডস হয়েছে, যার মধ্যে 39% প্রফিটেবল ট্রেডস। আর এখানে দেখো 1600% রিটার্ন দিয়েছে তোমাকে। 1 লাখ ক্যাপিটাল তোমার হয়ে গেছে মোটামুটি 2 ইয়ারের উপরে। তো বোঝা যাচ্ছে কিরকম রিটার্ন দিচ্ছে আর কিভাবে কত ইজিলি জাস্ট 1 মিনিটের মধ্যে তোমরা কোড বানিয়ে সেটা ব্যাকটেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছ। তো এইভাবে চাইলে তোমরা যে কোনো সিস্টেম, সেটা যে কোনো ইউটিউব ভিডিও থেকে যদি কোনো সিস্টেম দেখো বা নিজেরা যদি কোনো স্ট্র্যাটেজি বানাও, সেটারও তোমরা খুব ইজি ওয়েতে তোমরা এখানে কোড বানাতে পারবে এবং সেটা অ্যাড করে তার ব্যাকটেস্টের রেজাল্ট পেয়ে যেতে পারবে। তো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এটা খুবই হেল্পফুল ভিডিও। ব্যাক টেস্টেড ট্রেডিং এর হচ্ছে ব্যাকবোন। যদি তুমি ট্রেডিং শিখতে চাও, ট্রেডিং করতে চাও, ব্যাক টেস্ট হচ্ছে তার ব্যাকবোন। যতক্ষণ না তুমি ব্যাক টেস্ট করবে তুমি সিস্টেমের ওপর ভরসা পাবে না। তো এত ইজি ওয়েতে ব্যাক টেস্ট করার হলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, নিজেরা করবে তো বুঝবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা সলভ করার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।